লোকসভা ভোটে তৃণমূলকে সুবিধে পাইয়ে দিতে টাকার বিনিময়ে মণ্ডল সভাপতিদের বদল করেছেন জেলা সভাপতি। বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অমরনাথ শাখার বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন বড়জোড়া ২ নম্বর মণ্ডলের অপসারিত মণ্ডল সভাপতি ও দলীয় কর্মীদের একাংশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ। পূর্ণেন্দু, ঠিক কি অভিযোগ কর্মীদের? দেখো, গত 17 তারিখে বিষ্ণুপুর বিজেপি সাংগঠনিক জেলার বেশ কিছু মণ্ডল পরিবর্তন হয় এবং দেখা যাচ্ছে যে বড়জোড়া মণ্ডল 2-এর যে প্রাক্তন সভাপতি গৌতম মণ্ডল তিনি সরাসরি অভিযোগ করছেন যে আমাদের সাংগঠনিক যে জেলা সভাপতি অমরনাথ শাখা সে কিছু টাকার বিনিময়ে এবং তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে সামনের লোকসভা নির্বাচনকে দলকে অপব্যস্ত ফেলা এবং দলকে হারানোর জন্য এই মণ্ডল সভাপতি পরিবর্তন করেছে এবং যাকে মণ্ডল সভাপতি করা হয়েছে নতুন, সে এলাকার পরিচিত মুখ নয়, সে দলের সাংগঠনিক কোনো বিষয় কোনোদিন ছিল না, সেই মানুষকে সাংগঠনিক দায়িত্ব দিয়েছে এবং এই মণ্ডল এলাকার বড়জোড়ার যে মণ্ডল 2 এলাকার কোনো বুথের কর্মীরা এবং মণ্ডল কর্মীরা না জানিয়ে জেলা সভাপতি নিজে সিদ্ধান্ত নিয়ে এই ঘটনা ঘটিয়েছে এবং তারা আন্দোলনে হুঁশিয়ারি দিচ্ছে, তারা বৃহত্তর আন্দোলন করবে। এই বিষয় নিয়ে রাজ্য নেতৃত্ব দৃষ্টি আকর্ষণও তারা করবে এবং জেলা সভাপতি এবং মণ্ডল সভাপতি তারা পরিবর্তনের দাবি করছে। অপরদিকে অমরনাথ শাখার বিরুদ্ধে যে ওঠা অভিযোগ পুরোপুরি অভিযোগ অস্বীকার করছে, কেননা অমরনাথ শাখা যেটা জানাচ্ছে যে সামনে লোকসভা নির্বাচন দলকে আরো শক্তিশালী করার জন্য বেশ কিছু মণ্ডল পরিবর্তন করা হয়েছে। আর একে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল বলছে বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে এসছে এবং যে কর্মীরা আজকে অভিযোগ তুলছে তারা আগামী দিন তাদের জন্য দরজা খোলা রয়েছে, তারা যদি তৃণমূলে আসতে চায়। পাপিয়া, ধন্যবাদ তোমায়। দক্ষিণ ২৪ পরগনায় কুলপিতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। অভিযোগ, রাস্তা তৈরি করার ২৪ ঘন্টা যেতে না যেতেই পিচ সহ স্টোন চিপ উঠে যাচ্ছে। গ্রামবাসীরা প্রতিবাদ জানানোর পর থেকে বেপাত্তা ঠিকাদার সংস্থার কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে বিষয়টি গ্রাম পঞ্চায়েত ও প্রশাসনের নজরে আনা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েতের প্রধান অভিজিৎ বৈরাগী। কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার জানিয়েছেন, খারাপ কাজ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চাই যে যেখান থেকে যেভাবেই রাস্তাটা হোক, এটা আমার পঞ্চায়েত এলাকার রাস্তা, এই রাস্তাটা ভালোভাবে হোক, সুন্দর হোক, এই রাস্তাটা যেন দীর্ঘকাল ধরে ভালো থাকে। তো এখন যে অবস্থা তাতে দেখা যাচ্ছে রাস্তার কাজটা ঠিকঠাক হচ্ছে না, খুব ভালো হচ্ছে না, লো কস্টের মেটেরিয়ালস দিয়ে হচ্ছে এবং হয়তো দেখা যাচ্ছে এখানে মাঝখানে আমরা একটু চেক করে দেখলাম যে মাঝখানে যতটা দেওয়ার কথা কতটা দেওয়ার কথা আমার জানা নেই, কিন্তু সামান্য দেখলাম পিসটা খুব সামান্য দেওয়া আছে। এটা খুব একটা ভালো কাজ হচ্ছে না, আমাদের মতে খুব একটা ভালো কাজ হচ্ছে না। আর জনসাধারণ এখানকার পাবলিক যারা এই রাস্তাতে যাতায়াত করে, 2-4টে গ্রামের মানুষ, আর এখানে নদী তীরবর্তী এলাকা, এখানকার যেসব মানুষ ফিশারম্যান যারা মাছ ধরে জীবিকা অর্জন করে, তারা এই রাস্তার উপর নির্ভরশীল। তারা আমাদের কাছে একটা কমপ্লেন করলে আমরা সেই কমপ্লেনের সূত্র ধরে আমাদের যতদূর যাওয়ার আমরা সেখানে জানাবো।